টি সারাদিন খেলা করছে মাঠে মাঠে ঘুরে, আর মেয়েটি শুধু বিকেলবেলায় খেলা করছে। আর ছেলেটি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা করছে। আচ্ছা, খেলাধুলা করলে শরীরের কোনো ক্ষতি হয় কি? না, খেলাধুলা করলে শরীর খুব ভালো থাকে। কার ভালো থাকবে? কোনটা ভালো থাকবে? খেলাধুলার ব্যাড ইফেক্ট আর গুড ইফেক্টগুলো কি কি? খেলাধুলা করলে কি তোমার শরীর নষ্ট হয়ে যাবে? না, তাদের দুজনের মধ্যে কে ভালো করছে? যে বিকেলে খেলা করছে সন্ধ্যা পর্যন্ত, আর না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা করছে ছেলেটি? কোনটা ভালো? আমাদের শরীরের পক্ষে কোনটা ভালো? আচ্ছা, চলো আজকের ভিডিওটি নিয়ে, খেলাধুলা নিয়ে। খেলাধুলা আমাদের শরীরের উপরে কতটা কাজ করছে, কতটা ভালো করছে, কতটা খারাপ করছে, গুড ইফেক্টস অ্যান্ড ব্যাড ইফেক্টসগুলো আজকে আমি তোমাদেরকে বলব। আচ্ছা, আমাদের জীবনে শুধুই কি ছাত্র জীবনে, কর্মজীবনে শুধুই কি কর্ম করে গেলেই ভালো? শুধু কি ছাত্র জীবনে পড়াশোনা করে গেলেই ভালো? শুধু টিচারদের শুধু শিক্ষা দান করাই কি উচিত? তাহলে জীবন ও খেলাধুলাটা কেন কোনো কিছু না করাই কি ভালো? একটি মেয়ে বা একটি ছেলে সকাল থেকে রাত্র পর্যন্ত ও শুধু পড়াশোনা করবে, এটা কি ভালো? হ্যাঁ, তোমার ছাত্র জীবনে পড়াশোনা একদম গুরুত্বপূর্ণ। তোমার কর্মজীবনে তোমার কর্ম করা এটাই গুরুত্বপূর্ণ। তাহলে খেলাধুলা কেন করতে হবে? চলো এটাই বলি, খেলাধুলা কেন করতে হবে। খেলাধুলা কি সকাল থেকে রাত্র পর্যন্ত খেলতে হবে, নাকি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলতে হবে, নাকি শুধু খেলাধুলা করলেই আমাদের সব কিছু কাছে চলে আসবে? কোনো কিছু করতে হবে না, কর্মজীবনে কোনো কিছু করতে হবে না, আর খেলাধুলা করলেই আমাদের সব হয়ে যাবে, আর কিছু করতে হবে না। একটা কথা বলি, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। দেখবি যে জিনিসটা অতিরিক্ত হয়ে গেছে সেই জিনিসটা আর কখনোই ভালো থাকে না। তো অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, সব কিছুরই সময়সীমা আছে। তোমার আজকে ভালো লাগছে না, তোমার আজকে মনটা ভালো নেই, মনটা তোমার আজকে খুব খারাপ, তোমার কিছুই ভালো লাগছে না, তুমি কি করবে কি করবে না তুমি বুঝতে পারছো না। একজন ছাত্র জীবন, একটা স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টের কথা বলছি, বা ধরো কলেজ স্টুডেন্টটা একটু বেশি হয়েছে, স্কুল স্টুডেন্টই ধরো, একটা স্কুল স্টুডেন্টের কথা বলছি। ছাত্রটার কিছু করতে ভালো লাগছে না, ওর না আর্ট করতে ভালো লাগছে, ওর না গান করতে ভালো লাগছে, ও সব কিছুই শিখে, জাস্ট এক্সাম্পল, ও সব কিছুই করে, ওর কিছু করতে ভালো লাগছে না, ওর না পড়তে বসতে ভালো লাগছে, না খেলতে, না ঘুমোতে, ওর কিছু করতে ভালো লাগছে না। তো এই ছাত্রটাকে বা এই স্টুডেন্টটাকে কি করা দরকার? ওকে কি এক গাদা পড়া দেওয়া উচিত যে তোমার পড়া পড়তেই হবে, না হলে কিন্তু চলবে না, তোমার পরীক্ষা তোমার পড়তেই হবে, তোমার দুদিন বাদে তোমার পরীক্ষা, তোমাকে পড়তে হবে, নো খেলাধুলা, নো কোনো কিছু। একটি কথা মনে রাখো, এই যে বললাম অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। একটা কথাই আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী কথা আছে, আবার বেশি বিদ্যা করতে করতে অনেকে পাগল হয়ে যায়, আবার খেলাধুলা করতে করতে মানুষের জীবন নষ্ট করে ফেলে ও পড়াশোনা না করে। ছেলেটির কিছুই ভালো লাগছে না বা মেয়েটির কিছুই ভালো লাগছে না, ওকে জোর জবরদস্ত কখনোই কোনো জিনিস করা উচিত নয়। ওর মন যেটা চায় এটাই করা উচিত। কখনো কোনো জিনিস কারোর উপরে জোর জবরদস্তি দেবে না। ওর শরীর ভালো, একটা কথা মনে রাখো, খেলাধুলা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন মাই লাইফ। এভরি পারসন, প্রত্যেকের গুরুত্বপূর্ণ খেলাধুলা। কারণ কেন জানো? খেলাধুলা করলে তোমার মন ভালো থাকে, তোমার মন ভালো থাকলে তোমার শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে তুমি সুস্থ থাকবে।
তো তোমার ভালো লাগছে না, এটাই বলতে চেয়েছি তোমাদেরকে, যে তোমার ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না, তোমার পড়াশোনা করতে ভালো লাগছে না, অবশ্যই তুমি একটু খেলাধুলা করো, মাইন্ড আমাদের ফ্রেশ হয়ে যাবে। সবাই খেলাধুলা করো, যাই পারো, যাই খেলো, নিজে নিজে খেলো আর দোস্তদের সাথে খেলো, বন্ধুদের সাথে খেলো, তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ, সেটা কিন্তু আবার সকাল থেকে রাত্র পর্যন্ত না বা সন্ধ্যা পর্যন্ত না, 1 ঘন্টা 2 ঘন্টা খেলো, তোমার মাইন্ডকে রিল্যাক্স করো, খেলাধুলা করো, এটাও বা মেডিটেশন, এটা পরেই বলবো একদিন অন্য ভিডিওতে। তুমি তোমার দেখবে একদম তুমি যেই পড়াটা শিখবে বা ছাত্র জীবনে বা কর্মজীবনে তুমি যেই কাজটা করবে, তুমি দেখো খেলাধুলা করছো, তোমার মাইন্ড একদম, তোমার মনটা একদম পরিষ্কার হয়ে যাবে। তুমি সাথে সাথে তুমি যেই কাজটাই করছো, তুমি যদি পড়াশোনা করে থাকো ছাত্র জীবন, তোমার দেখবে যে জিনিসটা তোমাকে 30 মিনিটস টাইম লাগবে, এই জিনিসটা তুমি 15 মিনিটসে কভার করতে পারছো। আর যারা কর্মজীবনে কাজ করছো, সেম টু সেম যারা আমরা কাজ করে থাকি, অনেক কিছু করে থাকি, তারাও দেখবে খুব দ্রুত কাজটা করে থাকবে, তোমার মাইন্ড রিল্যাক্স। আমাদের যখন মন খারাপ হয়, এখন আমরা অ্যাডাল্ট হয়ে গেছি, আমরা কলেজ স্টুডেন্টের কথা বলছি, অ্যাডাল্ট হয়ে গেছি, আমরা কি খেলাধুলা করব? ওরে বাবা, আমাদের তো লজ্জা করে, আমরা কেন খেলাধুলা করব? আমাদের তো মোবাইল আছে, মোবাইলে রিলস বানাবো, মোবাইলে ওইটা করব ওইটা করব। দেখো, খেলাধুলাটা সবার জন্য গুরুত্বপূর্ণ। কিছু খেলো, একটু হাঁটো, বাইরের জগতে যাও, একটু দৌড়াও, তোমার দেখবে শরীরও ব্যায়াম চর্চা হচ্ছে অ্যান্ড তোমার মনও পরিষ্কার হচ্ছে। যখন তুমি দুঃখে থাকো, তখন তোমার কিছুই ভালো লাগে না, তখন কিন্তু তোমার রিলস বানাতেও ভালো লাগে না, তখন কি তোমার ফোন ঘাঁটতেই ভালো লাগে না। এই টিপসটা কাজ করো, একটু হাঁটো, একটু বাইরের জগৎটাকে উপভোগ করো, একটু খেলাধুলা করো ছোটদের সাথে, লজ্জা না করে ছোটদের সাথে খেলাধুলা করো, দেখবে, বা তুমি নিজে নিজেই খেলাধুলা করো বা যাই করো, মানে বাইরে মোবাইল জগৎ থেকে বেরিয়ে যাই করো, দেখবে তোমার মনটা খুব শান্ত হয়ে গেছে, তোমার মনটা খুব ভালো লাগছে, তোমার যেই কাজই তুমি করছো খুব ভালো লাগছে। তাই প্রত্যেকেরই উচিত একটু একটু খেলাধুলা করা। আর হচ্ছে খেলাধুলা করো, বাট 1 ঘন্টা 2 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না। তাহলে এই জায়গার মধ্যে ছেলেটি আর মেয়েটির কথা বলেছিলাম, মেয়েটি ছিল বিকালে 2 ঘন্টা খেলা করে আর ছেলেটি ছিল সারাদিন খেলে করে। তো এটা তো উচিত না, সারাদিন 2 ঘন্টা 1 ঘন্টা, এটাই মূল কথা। ভালো, তুমি সারাদিন খেলা করবে, পড়াশোনা করবে না, এটা কিন্তু ভালো না। তুমি সারাদিন পড়াশোনা করবে, ওকে সমস্ত অভিভাবকদের, অনেক গার্জিয়ানকেও সারাদিন পড়াশোনা করে, ওকে ঘর থেকে বের করে না, সারাদিন পড়াশোনা, এটাও ভালো না। কারণ অতিরিক্ত কোনো জিনিস ভালো না, যাকে যতটুকু অতটুকুই প্রেশার দেওয়া দরকার। পড়াশোনার পাশাপাশি ছাত্র জীবনে হোক আর কর্মজীবনে হোক, আমাদের জীবনে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের খেলাধুলা হচ্ছে আমাদের মনকে খুব ভালো রাখে, আমাদের যে কোনো কাজে উৎসাহিত যোগায়। তাই শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে আমাদের সুস্থতা থাকবে। তো চলো, খেলাধুলা আমাদের জীবনে গুরুত্ব ভূমিকা পালন করছে। তাই তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এরকম যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে। চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।